হরে কৃষ্ণ। এক দাদা প্রশ্ন করেছেন যে আমরা সনাতন ধর্মাবলম্বীরা গরু হত্যা করি না এবং গরু খাই না, কিন্তু গরুর চামড়া কেন ব্যবহার করি, এবং সাথে বলেছেন সনাতন ধর্মাবলম্বীরা গরুকে মায়ের চোখে দেখে, তাহলে মায়ের চামড়া কিভাবে ব্যবহার করা যেতে পারে। এবং উনি এও বলেছেন যে অন্য ধর্মাবলম্বীরা যদি গরু হত্যা না করতো তাহলে আমরা চামড়া কোথায় পেতাম। তো দেখুন, সনাতন ধর্মে বলা হয়েছে যে প্রাণী হত্যা নিষেধ, এবং সেই সাথে মৃত প্রাণীর শরীরের অঙ্গ প্রয়োজনে ব্যবহার বৈধ। তো উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে পুরাণ পড়লে আমরা দেখতে পারি, দধিচিমুনিকে নিশ্চয়ই আমরা চিনি। দধিচিমুনি নিজের যোগ বলে সৃষ্টির কল্যাণে দেহত্যাগ করেন, এবং সেই তার দেহের যে অস্থি বা হাড়, সেটা দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মা অস্ত্র বানায়। সেই অস্ত্রটার নাম হচ্ছে বজ্র, এবং দেবরাজ ইন্দ্র সেই অস্ত্র বা সেই বজ্রের দ্বারা বৃত্রাসুরকে বধ করে সৃষ্টির কল্যাণ করেছিল। তো আমরা দেখতে পাই যে জোতা, বেল্ট, বুতাম, চিরুনি এগুলো গরুর শরীরের অঙ্গ দিয়ে তৈরি হয়, বা সাথে চামড়াও আছে। তো সেগুলো ব্যবহার করা যেতে পারে অবশ্যই, তবে গরু যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তারপরে মৃত গরুর চামড়া ব্যবহার করা যেতে পারে, বা যে কোনো অংশ অঙ্গ ব্যবহার করা যেতে পারে। তো আপনি বলেছেন যে সনাতন ধর্মাবলম্বীরা গরুকে মায়ের চোখে দেখে, তাহলে মায়ের চামড়া কী করে ব্যবহার করতে পারে। তো এই কথাটাতে কিছুটা ভুল আছে। গরুকে নয়, গরুর বা প্রত্যেকটা প্রাণীর, প্রায় অধিকাংশ প্রাণীর এই দুইটি লিঙ্গ হয়, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। গরুর যে স্ত্রীলিঙ্গ তাকে বলা হয় গাভী। গাভীকে আমরা মায়ের চোখে দেখি এবং ষাঁড়কে আমরা পিতৃ চোখে দেখি। তো যদিও আমরা গাভীকে মায়ের চোখে দেখি, তবু ওইটা যখন মৃত্যুবরণ করে তখন চামড়াটা যদি সৃষ্টির কল্যাণে ব্যবহার করা যেতে পারে, তাহলে তো তার আরও পুণ্যবল বেড়ে গেল, তাই না? আর আপনি বলেছেন যে অন্য ধর্মাবলম্বীরা যদি গরু হত্যা না করে তাহলে আমরা চামড়া কোথায় পেত। দেখুন, আপনি তার মানে কি এটাই বলতে চান যে যদি গরুকে হত্যা করা না হয় তাহলে গরু আজীবন বেঁচে থাকবে, আমরা চামড়া পাবো না? গরুকে হত্যা করলেও স্বাভাবিকভাবে তার মৃত্যু হবে, এবং হত্যা না করলেও তার স্বাভাবিকভাবে মৃত্যু হবে। তাই স্বাভাবিকভাবে মৃত্যু হওয়াটাই শ্রেয়, হত্যা করাটা কোনো কল্যাণকর কাজ নয়। আর আমি কোনো ধর্ম নিয়ে সমালোচনা করতে চাইনি। তো একজন সনাতন ধর্মাবলম্বী প্রশ্ন করেছে, এবং আমি একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে সনাতন ধর্মের আলোকে প্রশ্নের উত্তর দিলাম। নমস্কার, ধন্যবাদ।